হ্যালো ইউটিউব দর্শক ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পেমেন্ট না করেও একটি সফটওয়্যারের মাধ্যমে ফেক পেমেন্টের স্ক্রিনশট নিতে পারবেন। আমরা কিন্তু অনেক সময় অনলাইনের মাধ্যমে অনেকে আমাদের কাছে স্ক্রিনশট চাই যে আমি পেমেন্ট করেছি কিনা। সেক্ষেত্রে আমরা অনেক সময় পেমেন্ট না করেও তার কাছে কিভাবে ফেক একটা স্ক্রিনশট পাঠাবো, তো ওইটাকে আমরা স্ক্রিনশটকে অনেক সময় আমরা পিকচার বা বিভিন্ন অ্যাপ দিয়ে এডিট করে তার কাছে পাঠাই। তখন এডিট করতে গেলে অনেক সময় টেক্সটের বা ফন্টের আম ম্যাচ করে না বা ফিটিং হয় না। তো সেক্ষেত্রে দেখা গেল যে নিজের কাছেই মনে হয় যে এডিটিংটা হয় নাই। তারপরও পাঠায় দেই। তখন সে বুঝতে পারে যে এটা ফেক। ঠিক আছে? আজকে একটা অ্যাপ দেখাবো, সেই অ্যাপের মাধ্যমে আপনি পেমেন্ট না করেও সেই পেমেন্টের ফেক স্ক্রিনশট নিতে পারবেন একেবারেই অরিজিনাল। ঠিক আছে? সে বুঝতেই পারবে না এটা অরিজিনাল নাকি ফেক। তাহলে চলুন শুরু করা যাক। এই অ্যাপটির নাম হচ্ছে নগদ এফকে স্ক্রিনশট। সো আমি এই অ্যাপটি ওপেন করে নিলাম। সেই অ্যাপের লিঙ্কটি আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি অ্যাপটি ওপেন করে নিলাম এবং অ্যাপের মধ্যে কী কী ফিচার আছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোনো রকম স্কিপ করবেন না, তাহলে আপনি বিষয়টি একবারে বুঝতে পারবেন। এখানে কোনো ধরনের পেমেন্ট করতে হয় না, কিছুই না। সো আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে ফেক স্ক্রিনশট নিতে পারবেন। এই অ্যাপের মধ্যে অনেক ইউজারদের লিস্ট বা অ্যাকাউন্ট যে করেছে তাদের অ্যাকাউন্ট এখান থেকে দেখতে পারবেন। আমরা যখন অ্যাপটি প্রথমেই ওপেন করব, সেই ওপেন করার হোম পেজেই কিন্তু যতগুলো ইউজার আছে সব ইউজারের লিস্টগুলি এখানে দেখাচ্ছে। এখানে ৩ টে মেনু রয়েছে। এই ৩ টে মেনুর মধ্যে আপনি যেকোনো এখানে হচ্ছে হোম পেজ, অ্যাকাউন্ট, ফেক স্ক্রিনশট, এই ৩ টে অপশন রয়েছে। সেই ৩ টা অপশন থেকে এটা কিন্তু সিম্পল অপশন। এখানে কোনো রকম হার্ড লিঙ্ক বা কোনো কিছু নাই। ওকে, তো হোম পেজের মধ্যে আপনার যতগুলি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দেখাবে এবং অ্যাকাউন্ট অপশনে গেলে আপনি যে অ্যাকাউন্ট করবেন ফার্স্ট টাইমে আপনি আমাদের অ্যাপটি ওপেন করলে সেই অ্যাপের যে একটা অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টটা এখান থেকে করতে হবে। এখানে কিন্তু দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড লগইন। এখান থেকে আপনি ক্লিক করে অ্যাকাউন্টটি সিম্পলভাবে করে নেবেন। অ্যাকাউন্টটি করতে হলে আপনার ইমেইল, একটি ইউজার নেম, ইউনিক একটা ইউজার নেম, যেমন আপনার নাম সাথে সংখ্যা দিয়ে নেবেন এবং ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার সেম টু সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন ৮ সংখ্যার। যাতে করে আপনার অ্যাকাউন্টটা খুব সহজভাবে হয়ে যায়। ইমেইল যখন দিবেন এই ইমেইলেরই পাসওয়ার্ড দিতে হবে এরকম কিন্তু না। আপনি আপনার ইচ্ছে মতো ইমেইলটা টাইপ করে নিবেন। ওকে। যখন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে এই অপশনে আ আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ার ভাবে। এই যে এই অপশনে কিন্তু আপনার নাম এবং ইমেইল দেখাবে। তার মানে আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে গেছে। তারপর হচ্ছে যে ফেক স্ক্রিনশট। যখন আমরা এখানে ফেক স্ক্রিনশট অপশনে আসবো, এখানে কিন্তু দেখুন ভিউয়ার্স, যারা এখান থেকে ফেক স্ক্রিনশট নিচ্ছে তাদের কিন্তু এখানে একটা লিস্ট দেখাচ্ছে। আপনি এখান থেকে ফেক স্ক্রিনশট জেনারেট করতে পারবেন। ওকে, এই স্ক্রিনশটটা জেনারেট করার জন্য আপনাকে কি করতে হবে? ফার্স্ট টাইম কিন্তু এটি ওই ইনিশিয়াল করে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর অবশ্যই আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হতে হবে। অ্যাপ্রুভ করার জন্য কিছু নিয়মকানুন আছে, সেটি একটু রুলস মেনে চলবেন। ওকে, তারপর হচ্ছে স্ক্রিনশট জেনারেট করার জন্য হোম পেজে আসার পর এখানে কিন্তু আপনার আরেকটি অপশন দেখাচ্ছে। সেই অপশনটা হচ্ছে ফেক স্ক্রিনশট জেনারেট। এই স্ক্রিনশট জেনারেট অপশনটিতে গিয়ে আপনি যে নাম্বারে ফেক স্ক্রিনশট নিতে পারছেন তার কিছু তথ্য দিলে স্ক্রিনশটটা জেনারেট হয়ে যাবে। ওকে, আমি অ্যাকাউন্ট অপশনে আসলাম। আসার পর আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট লগইন করা নেই, তার মানে আমি ফেক স্ক্রিনশট নিতে পারছি না। তারপর আমি অ্যাকাউন্টটা আপনাদেরকে লগইন করে দেখাচ্ছি। তার জন্য সরি, আমি আমার ভিডিওটা স্টপ করে নিচ্ছি আমার অ্যাকাউন্টটা লগইন করার জন্য। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্ট লগইন করে ফেলেছি। ওকে, তাহলে আমি স্ক্রিনশট নেওয়ার জন্য যখন হোম পেজে আসবো, এই যে হোম পেজে আসবো, তো আমরা এখান থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য যদি আমরা এখানে স্ক্রিনশট জেনারেট অপশনটিতে ক্লিক করি তাহলে এখানে কিন্তু মাঝখানে শুধু ঘুরতেছে। তার মানে আমাদের এখানে কোনো অপশন আসতেছে না। দেখুন আপনি ট্রাই করে যখন আপনি ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করবেন তখন দেখা গেল যে স্ক্রিনশট জেনারেট অপশনটিতে ক্লিক করলে শুধু ঘুরবেই আর কিছু আসবে না। তার কারণ হলো অ্যাডমিন, অ্যাপের মালিক যে, সেই অ্যাডমিন যদি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে তাহলে আপনি স্ক্রিনশট জেনারেট করতে পারবেন। তার জন্য অ্যাকাউন্ট অপশনে আসবেন। আসার পর এইটা একটু ভালো করে পড়ে নিবেন। একটু পড়ে নিবেন, ভালো করে লক্ষ্য করবেন এখানে কি লেখা আছে। বলছে তাদের ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক এখানে বা একটা ট্যাক্স দেওয়া রয়েছে। এই ট্যাক্সটা কপি করে ইউটিউবে সার্চ করবেন এবং একটা ভিডিও আসবে। সেই ভিডিওটা ৫ মিনিট দেখতে হবে এবং দেখা শুরুতে, মাঝখানে, শেষে ৩ টা স্ক্রিনশট নিতে হবে। নেওয়ার পর তাদের এই যে হোয়াটসঅ্যাপ আছে, তাদের হোয়াটসঅ্যাপে এটা পাঠাতে হবে। যদি আপনি আ তাদের বা এই আমাদের ইউটিউব চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিয়ে দেব। তাদের লাভ শুধু এটাই, আপনি আমাদের চ্যানেলের একজন দর্শক হতে হবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আমাদের
চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক দিতে হবে এবং ৩টা স্ক্রিনশট দিতে হবে। ৩টা স্ক্রিনশট দেখে যখন আমরা কনফার্ম করব আপনি আমাদের চ্যানেলের একজন দর্শক, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেওয়া হবে এবং আম ৩টা স্ক্রিনশটের সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টের স্ক্রিনশটটা দিবেন। কারণ আমরা আপনার অ্যাকাউন্টের স্ক্রিনশট এখান থেকে যখন ইউজার নেমটি দেখব, দেখে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিয়ে দিব। ঠিক আছে? ওই হলো। তো আমি ভিডিওটা একটু স্টপ করে নিচ্ছি কারণ আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করেছি। যেহেতু নতুন অ্যাকাউন্ট আমি অ্যাপ্রুভ করেছি, এখন আমি আপনাদেরকে স্ক্রিনশট জেনারেট করে দেখাবো। ওকে? তার জন্য আমরা এই যে এসএস স্ক্রিনশটে আসলাম, এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করুন। এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছে, টাইম হচ্ছে ৫টা ৫৫ এবং আমার মোবাইলে বা স্ক্রিনে কিন্তু টাইম দেখতে পাচ্ছেন ৬টা ১৭। ঠিক আছে? এটা অনেক আগে নেওয়া হয়েছে। তো আমি নতুন করে একটা নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে? তার জন্য করলাম ভিউয়ার্স, আম আমি আবার ফার্স্ট টাইম অ্যাপটি ওপেন করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। ওকে? তো আমি অ্যাপটা আবার ওপেন করে নিলাম। ওপেন করার পর একটু সাথেই থাকবেন, ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং অ্যাপের মাধ্যমে কিভাবে ফেক স্ক্রিনশট জেনারেট করবেন আনলিমিটেড আপনার ইচ্ছে মতো। আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করলে আপনি লাইফ টাইম নিতে পারবেন। ওকে? এখন আমরা যেটা করব ভিউয়ার্স, এইখান থেকে ফেক স্ক্রিনশট নেওয়ার জন্য আগে এইখানে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কি অপশন আসছে। এখানে বলছে যে একটা আননোন একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়ার জন্য আপনি যে নাম্বারটিতে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে বসানোর জন্য এবং কত টাকা ফেক স্ক্রিনশট নেওয়ার জন্য অ্যামাউন্ট দিবেন এখানে দেওয়ার জন্য। ওকে, আমি একটা ট্রানজ্যাকশন দিয়ে দিলাম Y67DRS8 কে। এটা সাপোজ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, তারপর যেটা নিব 01 সবগুলি আমি 1 দিয়ে দিলাম। এটা সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে? কারণ এরকম কোনো নাম্বার হয় না। তারপর যেটা দেব ধরে নিন আমি 500 দিলাম। 500 অ্যামাউন্টের একটা ফেক স্ক্রিনশট নিব। ওকে, তারপর সাবমিট ফিডব্যাক অপশনটিতে ক্লিক দিব। ওকে, দেওয়ার পর এখানে গিয়ে দেখুন একটা অপশন চলে আসছে, যে অপশনটি হচ্ছে স্ক্রিনশট হয়ে গেছে, চেক করুন। ওকে, যেহেতু হয়ে গেছে এখন আমি ব্যাক করলাম। এখন কোথায় চেক করব? আমি যেহেতু স্ক্রিনশট তৈরি হয়ে গেছে এবং অ্যাপের মাধ্যমে আমাকে বলা হয়েছে যে স্ক্রিনশট তৈরি হয়ে গেছে, চেক করুন। তো চেক করার জন্য আমি আমার এখান থেকে ব্যাক করলাম, সাথেই থাকবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, যেহেতু স্ক্রিনশট তৈরি হয়ে গেছে, এখন যেটা করব ভিউয়ার্স, এই যে স্ক্রিনশট বলা হয়েছে তো তৈরি হয়ে গেছে বা চেক করার জন্য এখানে এসএস শট, এইখানে আমি চেক করব। এখানে যখন ক্লিক দিব, সাথেই থাকবেন, দেখুন আমি যে নাম্বারটা এখানে টাইপ করেছিলাম সেই নাম্বারটা কিন্তু এখানে এবং অ্যামাউন্ট দিয়েছিলাম সেই অ্যামাউন্টটা এখানে এবং টাইমটা হচ্ছে 6টা 18। এখানে দেখুন 6টা 19। ঠিক আছে? তো ওইভাবে টাইম টু টাইম এটা মেনটেন করে এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো নাম্বার ট্রানজ্যাকশন এবং পেমেন্ট বসিয়ে যখন আপনি সাবমিট ফিডব্যাকে ক্লিক দিবেন তখন আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, অ্যাকাউন্ট করার জন্য যে সিম্পল অপশন রয়েছে আমি আপনাদেরকে এটি একটু বলে দিচ্ছি, অবশ্যই ফলো করবেন। আমি হোম পেজে চলে গেলাম। হোম পেজে যাওয়ার পর ভিউয়ার্স কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাথেই থাকবেন, ভিডিওটি ধৈর্য ধরে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের একজন দর্শক হবেন। আপনি ফ্রিতেই অ্যাকাউন্ট করতে পারবেন এবং স্ক্রিনশট পিক জেনারেট করতে পারবেন। অ্যাকাউন্টে চলে আসবেন, ফার্স্ট টাইম এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন। আমি আবারও বলছি, একটু লক্ষ্য করবেন, অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনি আপনার নামটি লিখবেন এবং সাথে কয়েকটি সংখ্যা দিয়ে নেবেন। ইমেইল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন। পাসওয়ার্ডটি হচ্ছে আপনার ইচ্ছে মতো দিবেন। ঠিক আছে? ৮ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে ভিউয়ার্স, অ্যাকাউন্ট এভাবে তৈরি হয়ে যাবে। এই যে এখানে দেখুন অ্যাকাউন্টের ইউজার নেম, তারপর হচ্ছে অ্যাকাউন্টের নেম, ইমেইল, এখানে কিন্তু এই তথ্যগুলি দেখাচ্ছে। তারপর হচ্ছে ভিউয়ার্স, অ্যাকাউন্ট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, এইখান থেকে এই লেখাটি কপি করে ইউটিউবে সার্চ করবেন। প্রথমেই একটি ভিডিও চলে আসবে, সেই ভিডিওটা ৫ মিনিট দেখতে হবে। শুরুতে, মাঝখানে, শেষে ৩টা স্ক্রিনশট তুলতে হবে। এই ৩টা স্ক্রিনশট এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই অটোমেটিক হোয়াটসঅ্যাপ অ্যাডমিনের কাছে চলে যাবে। সেখান থেকে আপনি কন্টাক্ট করে নেবেন এবং ৩টা স্ক্রিনশট আপলোড করে দিবেন। ৩টা স্ক্রিনশটের সাথে এই যে আপনার অ্যাকাউন্টের যে স্ক্রিনশটটা রয়েছে সেই অ্যাকাউন্টের স্ক্রিনশটটা পাঠাবেন। কারণ আপনার অ্যাকাউন্টের এখানে ইউজার নেম আছে, সেই ইউজার নেমে আমাদের ডাটাবেজে যখন সার্চ করব তখন চলে আসবে, আমরা অ্যাক্টিভ করে দিয়ে দিব আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে? ওইভাবেই আপনি করতে হবে। অবশ্যই আপনাকে এই রুলসটা মানতে হবে। ভিডিওটি দেখতে হবে, ইউটিউবে একজন দর্শক হতে হবে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলের একজন দর্শক না হলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে না এবং আপনি আনলিমিটেড আপনার ইচ্ছে মতো ফেক স্ক্রিনশট জেনারেট করতে পারবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের জন্য ফ্রিতে আপনি শুধু সাবস্ক্রাইব করবেন, এতে করে আপনি স্ক্রিনশট জেনারেট করতে পারছেন। ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে এই অ্যাপের, ফেক স্ক্রিনশট জেনারেট এই অ্যাপের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন।
তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, সাথেই থাকবেন। অবশ্যই এই চ্যানেলের এই ভিডিওটা দেখে যদি আপনি 5 মিনিট দেখেন, 3 টা স্ক্রিনশট দেন, সেই 3 টা স্ক্রিনশট যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন, তাহলে মনে করব যে আপনি আমাদের চ্যানেলের একজন দর্শক। আপনাকেও অ্যাক্টিভ করে দেওয়া হবে অ্যাকাউন্টটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।